জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা সারি, সমন জারি গিয়াছে করিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি। ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি আমাদের যায় ফাঁকি দিয়া। ফাঁকি দিয়ে যায় তো। শরাব পান করার কারণে তাদের রগের মধ্যে ব্যথাও করবে না, তারা জ্ঞানও হারাবে না। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ায় শরাব পান করলে বাবারে দাদা কয়, কথা কয় না, চাচারে ভাই কয়, আছে না নাই? আল্লাহর কোরআন বলছে শরাব পান করার পরে মানুষগুলো রগে ব্যথা করবে না, শিরা উপশিরাগুলো ব্যথা করবে না, তারা জ্ঞানও হারাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নম্বরে চলে গেল। 4 নম্বর আমার আল্লাহ ডাক দে বলে, বান্দারে শোনো, আমি আল্লাহ 4th নম্বর কি নহর জান্নাতের মধ্যে ফিট করে দিব। শোনো, সেটা হবে বিশুদ্ধ মুসাফফা পরিশোধিত মধুর নহর। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিশোধিত মধু, যেই মধুর মধ্যে কোনো সমস্যাই থাকবে না। সুবহানাল্লাহ কন। তাহলে কয়টা নহর? 1 নম্বর পানির নহর, 2 নম্বর দুধের নহর, 3 নম্বর শরাবের নহর, 4 নম্বর আল্লাহ পাক দিবেন বিশুদ্ধ মধুর নহর। কেন আল্লাহ পাক বললেন? আমার আল্লাহ ডাক তোমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে মধুটা নির্ভেজাল হলেও যিনি চাকটা কাটলেন, কাটার পরে যখন চাপ দিয়েছেন, ওর মধ্যে মৌমাছির বাচ্চাও থাকতে পারে, ফুলও থাকতে পারে, তার পাখনাও থাকতে পারে। ওইটা সিপ দেওয়ার পরে তোমার মনে গসতে চায় না, তোমার মনে মেনে নিতে চায় না। ও বান্দা শোনো, জান্নাতের মধ্যে যেই মধুর নহর আমি আল্লাহ ফিট করে দিয়েছি, ওই মধুর মধ্যে এরকম 1 বিন্দু পরিমাণ কোনো কিছু থাকবে না। পরিশোধিত মধু আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের দান করব। এই মধু আমরা চাই কি চাই না? দুনিয়ার ময়দানে নির্ভেজাল মধু খাবেন, উপকার আছে, কিন্তু নির্ভেজাল মধু আর পাওয়া যায়? কথা কয় না। এখানে একটা তথ্য
তথ্য দিতেছি, ভালো করে বুঝে যান। যার বাড়িতে চাক পড়েছে দেখবেন ওই চাকের নিচে কিছু মৌমাছিগুলো মরে আছে। কি আছে? থাকে কি থাকে না? আপনারা মনে করেন এইটা এমনি মারা গেছে না, এখানে আপনার মৌচাকের মধ্যে একটা রানী মৌমাছি আছে, ওনার একটা বিচারের বোর্ড আছে। কোন মৌমাছি কোন নাপাক জায়গা থেকে যদি এক বন্ধু কোন নাপাকি নিয়ে ওই মৌচাকে চলে যায়, তাকে ধরা হয়, গ্রেপ্তার করা হয়। রানী সাহেবা তার জন্য বিচারের বোর্ড পরিচালনা করেন। নাপাক জায়গা থেকে এক বিন্দু নাপাকি নিয়ে আসার কারণে ওই দিন বিচার করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তার গলা কেটে হত্যা করা হয়। এ পৃথিবীর মুসলমান, রানী মৌমাছি ডাক দে বলে, আশরাফুল মাখলুকাত এই মৌমাছির মধুগুলো খাবে, তুমি কেমন করে নাপাক জিনিস এই খাদ্যের মধ্যে মিশাইলা? একজন মৌমাছি আশরাফুল মাখলুকাতকে সার্ভিস দেওয়ার জন্য তার নিজের জাতের আপনার মৌমাছিগুলো হত্যা করে, আর আমরা আশরাফুল মাখলুকাত দাবি কইরা ওই মধুর মধ্যে চিনি মিশাই। আওয়াজ দিবেন, গরু মারবেন, খাওয়ার লোকের অভাব নাই, ঈদগাহে নামাজের অভাব নাই, জুমার দিনে মসজিদে লোকের অভাব নাই। কিন্তু যখনই কলেমা, এই কলেমা এই ইমানের জন্য স্যাক্রিফাইস করা লাগবে, এই স্লোগান যখন দেওয়া হয়, দেখবেন ওই সময় লোকের বড় অভাব দেখা দেয়। এত জোরে পাঞ্চ মেরেছে, চক্ষুটা বের হয়ে গেছে। এমন সময় আরবের সেই কুকুর স্বভাবের যুবকগুলো ডাক দে বলল, ও জুরাইরা, রোমাইয়া, তুমি তোমার চক্ষুটা বিসর্জন দিয়ে ফেললা, তোমার চক্ষু বের হয়ে গেল। তুমি কোন রবের ইবাদত করো, গোলামি করো, ওই রব কি দেখে না? আওয়াজ তুলে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ দেখে কি দেখে না? আসতে বলবেন না, বলেন দেখে কি দেখে না? দলিল আছে না নাই? ইন্নাল্লাহা সামিউম বাসীর। নিশ্চয় আল্লাহ সব কিছু দেখেন আর শ্রবণ করেন। ও এলাকার মুসলমান, যখন তারা এই কথা বলেছে, অসুস্থ মহিলাটা কারেন্টের শক দিলে মানুষ যেমন দাঁড়ায় দিয়ে লাফায় যে লাফায়, মহিলাটি লাফ দিয়ে দাঁড়ায় গেছে। বলেন আল্লাহু আকবার। লাফ দিয়ে দাঁড়াইয়া সেজদার মধ্যে পড়ে যাইয়া আমার আল্লাহর ডাক দেখায়, ও মালিক, আমি তো লাজুদ্দার গোলামি করি না, আমি তো এই দেব দেবীর পূজা করি না। আরবের এই লোকেরা যেই দেব দেবীর পূজা করে, এই দেব দেবীগুলোও জানে না কারা তার গোলামি করে, পূজা করে। আল্লাহ, আমি তোমার গোলামি করি, দাসত্ব করে আমার অপমান সইতে পারি, তোমার অপমান সইতে পারি না। এর নাম ঈমান। এর নাম কি? তোমার সামনে তোমার মালিককে অপমান করবে, শরীরের রক্ত চলে যেতে পারে, আমার আল্লাহর অপমান বরদাস্ত করা যাবে না। এর নাম ঈমান। এর নাম কি বলেন? আজকে আমার ভাইকে কিছু বললে আমি লাঠি নিয়ে বের হই, আমার নেতাকে কিছু বললে রামদা নিয়ে বের হই, অথচ আমার আল্লাহকে গালি দিলে আমি চুপ থাকি। কথা বলেন না কেন? এই ঈমান নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে যাবে। মহিলাটি ডাক দেমন, থাক থাক, কারণ সমান সমান হইছি না, হুজুর পাবে আমরা পাবো না, তা হবে না। আর ব্যক্তিগতভাবে আমি বাতাস নেইও না, কারণ বাতাস নিলে এই একই রেট সাউন্ডটা মাইক্রোফোনে যাবে না, বাড়ি দিবে। আর এত রাতে এসে যদি এই বাইরে এনে কথা বলা লাগে, তাহলে তো সমস্যা, ঠিক কিনা? কষ্ট আপনাদেরও হচ্ছে, আমারও হোক। ইউ কল সমান সমান। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে একই সাথে প্রতিবেশী হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, মহিলাটি ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আমার অপমান আমি সইতে পারি। থাক থাক, বসে 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 বসে,
আমি অত বড় হুজুর হই নাই, বুড়া হইলে তখন লাগবে, আমি জুয়ানি আছি, ঠিক কিনা কন? যখন আমি বুড়া হব তখন লাগবে, এখন আমি তো যুবক মানুষ, তাই না? তো এখন থেকে অলস করে দিলে তো আমি মনে করবো এইটাই মনে করি ইসলাম, নট ইসলাম। আপনার যখন যেটা প্রয়োজন আল্লাহ যদি করে দেন এইটা নিতে হবে, ঠিক কিনা? আপনি মাহজুর হয়েছেন, আপনি অসুস্থ হয়েছেন, আপনি হয়তো উপায় নাই, তখন খেদমত নেন। কিন্তু এখন ট্রেডিশন হয়ে গেছে। আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করুন। আর আল্লাহ আগে আমাকে মাফ করুন, আমি কারো গীবত করতে আসি নাই, আমি ডাইনে বামে কথা বলি না, আমি আমার কথা বলি। আল্লাহ আমাকে কবুল করুন, আপনাদেরকেও কবুল করুন। ভাই বসেন, বসেন, জায়গা আছে, বসে যান। আলহামদুলিল্লাহ, আমরা অল্প সময় কথা শুনলেও মনোযোগ দিয়ে শুনবো, কোনো দিকে যেন নজর না যায়, এই জাতীয় কোনো কাজ আমরা মঞ্চে বা সাইডে করব না। আল্লাহ আমাদের কবুল করুন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম কি জানো, পিছনে কি হয়েছে বলেন তো একটু ভাই, প্লিজ। আমাদের মনোযোগটা ডিস্টার্ব হচ্ছে ভাই, যদি কথা প্রয়োজন হয় একটু মেহরবানি করে দূরে গিয়ে বললে আমাদের উপকার হয়, কারণ আমাদের মনোযোগে ঘাটতি হচ্ছে, ঠিক কিনা? কি বলতেছিলাম যেন? হ্যাঁ, আল্লাহর অপমান সইতে পারি। মহিলাটি ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আমি তো কোনো লাত মানাত উজ্জার গোলামি করি না, আমি তোমার গোলামি করি, দাসত্ব করি। আল্লাহ, তুমি সব কিছু দেখো, আমি মহিলা কিছুই ছিলাম না, তুমি আমারে বানিয়েছ, ঠিক কিনা? আমরা কি কিছু ছিলাম নাকি? ছিলাম নাথিং, জিরো, নাপাক পানি। সেখান থেকে যিনি আমাদের বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, কে? الذي خلقك فسواك فعدلك। আল্লাহ পাক ডাক দে বলেন, আমি সৃষ্টি করলাম, আমি তোমার শরীরের মধ্যে শক্তি দিলাম, এবং মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমি আল্লাহই তোমাদের দিয়েছি। মহিলাটি ডাক দে বলেন, আল্লাহ, আমি কিছুই ছিলাম না, আপনি আমারে বানিয়েছেন, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, আজকে এই হাত সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার দেওয়া চক্ষুটা শুধু ছুটে গিয়েছে। আর এই কাফের গুলো এর কারণে আপনার কটূক্তি করে। আমি মহিলা, আমার মনে হয় আপনি যদি চক্ষুটা নাথিং, জিরো অবস্থায় ফিট করে দিতে পারেন, আমার ইমান ডেকে বলে এই চোখটা আবার আপনি লাগায় দিতে পারেন। কিতাবের মধ্যে লেখা হয়, পৃথিবীর মানুষ, ইমান, ইমান, শুধু ইমান আনলে কষ্ট হয় না, ইমানের কারণে পুরস্কারও পাওয়া যায়। কিতাবের মধ্যে লেখা হয়, এইভাবে আবদার করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মহিলার চক্ষুটা যথাস্থানে ফিট করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ইমান। এর নাম কি? জোরে বলেন কি? তাহলে জান্নাতে যাওয়ার প্রথম শর্ত আমাদের ইমান আছে তো ভাই? কাদের ইমান আছে? লিল্লাহে তাকবীর। দুই হাত তুলে একটু ঝাঁকি দেবো ইনশাআল্লাহ। এই মুঠ পাকান, এরকম করেন, তাহলে মাথা বাসায় মেরেন উপর দিকে। লিল্লাহে তাকবীর। টান টান, মাজা সহ টান, সুটান, এরকম একটা বাড়ি দেন তো, বাড়ি। বাস, সাইডে ছুঁয়ে এটা কি কটমট কয়? মানব দেহ হবেই, আপনি অস্বীকার করলে হবে না তো। সেই বাদিশা বসেছেন, আপনার হিউম্যান বডি, আপনার এখানে জয়েন আছে, লিগামেন্ট আছে, এগুলো লেগে যায়, হবে, এগুলো হবে। এই জন্য আলোচকদের সব দিকেই খেয়াল রাখা জরুরি, ঠিক কিনা কন? এখন 3 ঘন্টা বসে থাকে, হঠাৎ করে দাঁড়ালেন, আপনার লিগামেন্টের জয়েন্ট ছেড়ে গেল, আগামীকাল হুজুরের নামে কেস হতে পারে না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন বলেন। আল্লাহ পাক নবীকে বলেছেন, নবী গো, সিরাজাম মুনীরা বাশীরা ওয়া নাযীরা, আমি আপনাকে সব দিয়েছি, মাঝে মাঝে একটু হাসাবেন আবার কাঁদাবেন, ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আমরা সবই শুনবো, তবে সেটা যেন অথেন্টিক হয়, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈমান লাগবে,
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শুধু ঈমান আনলা শুধু হবে না, ঈমান আনলে হবে না। আল্লাহ পাক এবার জোরে দিলেন ওয়া আমিলুস সালিহা, ঈমানের চাহিদা অনুযায়ী নেক আমল করো। ঈমানের চাহিদা অনুযায়ী কি করো? ঈমান এনে বসে থাকলেন, তাহলে কি জান্নাত পাবেন? না। ঈমান আনলেন, আপনার ডিউটি শুরু হলো। কি শুরু? এবার নবী বলছেন, আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি ফজরের পূর্ব মুহূর্তে ঈমান আনে, প্রথম ডিউটি কি? নবী বললেন ফজরের নামাজ। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি জোহরের পূর্ব মুহূর্তে ঈমান আনে, প্রথম কাজ কি? নবী বললেন জোহরের নামাজ। এইভাবে নবীকে প্রশ্ন করা হলো, ইশারের আগ মুহূর্তে কেউ যদি ঈমান আনে, তার প্রথম ডিউটি, নবী বললেন তার জন্য ইশারের নামাজ। তার মানে ঈমান আনার পরেই প্রথম যে ডিউটি, একটু বুঝে থাকলে জোরে বলেন ডিউটিটার নাম কি? বুঝে বলছে? এখন যদি বলি ইশারের নামাজ কে কে পড়েন নাই, হাত দেখান। মান থাকবে না মান কচু হবে? হ্যাঁ, মান কচু হবে। তার মানে বোঝা যাবে যে এখন ধানের চেয়ে সিটেই বেশি। হুজুর এভাবে ধরলে আর আপনি ওয়াজের লোকই পাইবেন না। ও ভাই, আপনার সারা জীবনের তাফসির মাহফিল শোনা এক জায়গায় এক পাল্লায়, আর ইশারের 4 রাকাত ফরজ নামাজ এক পাল্লায় দিলে নিঃসন্দেহে 4 রাকাত নামাজটাই ভারী হয়ে যাবে। অথচ সেই নামাজ আমরা অনেকেই পড়তে পারি। ঈমানের পরে প্রথম গুরুত্ব কি বলেন তো? আরো জোরে, নামাজ ছাড়া কোনো উপায় ঈমানের সাথে প্রথম জড়িত হলো নামাজ। এই জন্য আল্লাহ পাক বলেছে আকিমুস সালাহ, আগে নামাজ কায়েম করো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, আর অদৃশ্যের প্রতি ঈমান আনো, তারপরেই নামাজ কায়েম। নামাজ ছাড়া কোনো উপায়। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস পাবে সব। টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, রাতের ঘুম নাই, পেরেশানির অভাব নাই, কিন্তু এই আমলগুলো, এই সওয়াবগুলো তোমার আমলে তখনই যোগ হবে যখন তোমার আমলে নামাজ ঢুকবে। তুমি ব্রিজ বানিয়েছ, বিধবাকে হেল্প করেছ, অনেকেই বলবে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। তাদের যুক্তি হলো নামাজ না পড়লে কি হবে, আমি তো বিধবাকে কার্ড দেই, আমি তো ব্রিজ বানাই, আমি তো মানুষের উপকার করি। কিন্তু মনে রাখবা ভাই, সব জিনিসের একটা গেট আছে, গেট আছে। তোমার আমলেরও একটা গেট আছে। ওই গেট যদি বন্ধ থাকে, ওই আমলে সওয়াব ঢুকবে না। বান্দার আমলের গেটের নাম হলো নামাজ। নামাজ বন্ধ তো সওয়াব ঢোকার রাস্তাই বন্ধ। নামাজ খোলা তো তোমার আমল খোলা। যত অল্প আমল করবা যোগ হবে, নামাজ ছাড়া আমল যোগ হওয়ার সম্ভাবনা। এই জন্য নামাজের দরকার আছে না নাই? প্রথম হলো নামাজ। নামাজ পৃথিবীর মুসলমান, কিন্তু নামাজ পড়ে অনেক মানুষ জাহান্নামে যাবে। কথা আমার নয়, আমার আল্লাহ কোরআনুল কারীম দিয়ে জানাচ্ছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। পৃথিবীর জমিনে ওই সকল মুসল্লিদের জন্য পরিতাপ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজে যত্নবান হয় না। নামাজে কিরায়াতের কোনো গুরুত্ব নাই, দাঁড়ানোর মধ্যে গুরুত্ব নাই, সেজদার মধ্যে গুরুত্ব নাই, রুকুর মধ্যে গুরুত্ব নাই, তাশাহুদের মধ্যে গুরুত্ব নাই। ইমাম সাহেব কিরায়াত পড়ে আর উনি নিয়ত বাইদে ফ্যান গনে, কথা কয় না, আসে না। এই জন্য তাসতে ওই তাসে আছে আছে। এই জন্য আল্লাহ পাক বলেন ওই সকল মুসল্লিদের জন্য পরিতাপ, নামাজ পড়েও জাহান্নামী। নাউজুবিল্লাহ।
আর এক দলের কথা আল্লাহ পাক ডাক দে বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে আল্লাহকে খুশি করে না, লোক দেখানোর জন্য নামাজ পড়ে। এই রকম মুসল্লিও আমাদের মধ্যে আছে না? নাই, আছে। তার বাস্তব প্রমাণ গেছে। আজকে শুক্রবার, কি বার? সারা সপ্তাহ খবর নাই, জুমার দিনে মসজিদ বোঝাই, অনেকে এসে আবার গলা খ্যাকর দেখায়, হুজুর গড়ি দেখেন, কথা কয় না। 34 শক্ত পড়ে না, কয়ক তো কেন পড়ে? যদি বলে ভাই 34 শক্ত পড়লেন না, আজকে জুমার দিন ফজরও তো পড়লেন না, জহরে কেন আসলেন? ওটাইকে কয় আপনি কি জানেন না আজ জুমার দিন না গেলে কাফের হয়ে যাব? আজ জুমার দিন না গেলে এই জন্য উনি নামাজে যাইতেছে। আর একজনের যুক্ত হলে হুজুর সব নামাজে গেছে, আমি যদি না যাই কেমন দেখে না? বন্ধুরা যায়, আমু যাই, কথা কন। তাহলে উনি কি আল্লাহকে খুশি করতেছে না মানুষকে? আবার উদাহরণ দেয়, একজন বিয়ে বানাইছে, নিজে হয় একটু নামাজ পড়ে না, কিন্তু মিয়া বিয়ে দিছে এমন একটা ছেলের সাথে, ধরেন আমার মতো একটু দাড়ি আছে, হুজুর টাইপের জামাই, উনিও নামাজ পড়ে, ওনার বাবু নামাজ পড়ে। মিয়ার বাড়িতে বাবা বেড়াবের যায়, বিপদে পড়ছে, দেখে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। কয় ওয়াক্ত? ও চিন্তা করছে এখন যদি নামাজ না পড়ি কেমন দেখা যায়? ওযু জানুক আর না জানুক, তখন বিয়ের সাথে নামাজে যায়। বলেন তো উনি কি আল্লাহ খুশি করতে গেছে না বিয়ে খুশি করতে গেছে? এরকম নামাজি আছে না নাই? ঈদের নামাজ, ঈদের নামাজ, ঈদের নামাজ, কিসের নামাজ? এই নামাজ কি নামাজ? ফরজ কি? ওয়াজিব নামাজ, ওয়াজিব নামাজ। দেখেন আজকে আমরা মানুষগুলো কত ব্যাকল হয়ে গেছি। মন খারাপ করবেন না, কেন ব্যাকল বললাম? ফরজ নামাজের জন্য কোনো প্রস্তুতি নাই, ওয়াজিব নামাজ পড়বে বছরে 2 দিন, এর জন্য 5000 টাকার পোশাক কেনে, 500 টাকার যায় নামাজ কেনে, 1000 টাকার সেন কেনে, কথা কয় না। আপনার ফরজের কোনো খেয়াল নাই, ওয়াজিবের জন্য কত মার্কেট। কষ্ট হইতেছে। ফাওয়াইলুল, মেলে তো, মেলে তো। এইভাবে যদি বের করি ফজর পর্যন্ত, চাঁদি টিকবে তো? তার মানে দেখা যাবে পাগলাই বাঁচিছে, মাল বাইম নাই। একজন বাইম করলে, বাইম বড় বাইম বাচ্চা রে, এখন দেখতে কেঁদো কাটতে কাটতে বাইম আর নাই, ওই ডাল। তো এইভাবে যদি ছাটি, বাইম থাকবো না ডাল থাকবো? এই জন্যই মোনাজাত কবুল হয় না। মসজিদের মতো জায়গায় আমাদের মিথ্যা স্লোগান দেয় আল্লাহর কাছে। আল্লাহ 96% মুসলমানের দেশে, আল্লাহ কয় ওই 2%ই তো টেকে না রে। কয় %? আল্লাহর কসম, আল্লাহর কাছে আমরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছি। সবচেয়ে বড় ধোঁকাবাজি করি হলো মানুষ মাটিতে যে যায় সারা জীবন অন্যায় করে, অপরাধ করে, নামাজ নাই, কালাম নাই, সুদ, ঘুষ, রাহাজানি, ছিনতাই, খুন খারাপি, সব গুনাহ কইরা যখন প্যাকেট হইছে কাফন নামের জ্যাকেট পইরা, তখন আমার মতো ইমাম সাহেব যায় ওই বুকে হাত দিয়ে বলা লাগে মিনহা বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এর চাইতে বড় ধোঁকাবাজি কি আর হয়? বলেন হয়? সম্মানিত হাজিরিন, আমল আমল আমল, ইমান অনুযায়ী নেক আমল প্রথম নাম্বার হলো নামাজ, নামাজ, নামাজ। আমার নবী যেদিন বিদায় নিবেন, নবীজি যেই দিন অফাত গ্রহণ করবেন, আমার ভাইয়েরা, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব দুনিয়ার জমিন থেকে বিদায় নিবেন, খুব ভালো করে বোঝেন। আল্লাহর পরেই যার আল্লাহ নিজে স্থান দিয়েছেন। আল্লাহ পাক বলে, বান্দারে আমি হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। পৃথিবীর মুসলমান, সব নবীর ইমাম যারে বানাইলাম, ইমামুল আইম্মা, সব নবীদের যিনি নেতা, লিডার অফ লিডার, যিনি হলো লিডার, একজন লিডার, দো জাহানের বাদশা যারে বানাইবেন, ওই নবী যেই দিন এই দুনিয়ার জমিন থেকে অপাত গ্রহণ করবেন,
করেন। হাদিসের মধ্যে ডাক দে বলতেছেন, উম্মত বেটা বেটি, আমি চলে যাচ্ছি। আমার নবী যাওয়ার পূর্বে সম্পদের কথা বলেন নাই, সন্তানের কথা বলেন নাই, বংশের কথা বলেন নাই, অট্টালিকার কথা বলেন নাই, জাতির কথা বলেন নাই। আমার নবী ওফাত গ্রহণ করা, আপনার মৃত্যুবরণ করবেন, নবী ওফাত গ্রহণ করবেন। এর পূর্ব মুহূর্তে নবী যেইটা ডাক দিয়ে বলছেন, উম্মত বেটা বেটি, আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। নবীজির যেই ভাষণের পর আর কোনো ভাষণ দেন নাই, নবী যেই বক্তৃতার পথে আর কোনো বক্তৃতা দেন নাই। এ নবীর উম্মতেরা, সেই নবীর উম্মত দাবি করে যারা কবরে যেতে চাও, আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপর যারা কবরের মধ্যে ঘুমাইতে চাও, নবীর জীবনের শেষ ভাষণ অনুযায়ী এই দরদ নিয়ে হলেও নামাজটা কায়েম করার দরকার আছে না নাই? প্রত্যেকটা আমল আমাদের জন্য জরুরি, ঠিক কিনা কন? আমল কি? নেক আমল। আপনি যেটা আল্লাহকে খুশি করার জন্য করবেন ওইটাই আমল। সুবহানাল্লাহ কন। নামাজ পড়েন কারে খুশি করার জন্য, রোজা রাখেন কারে খুশি করার জন্য, হজ করেন কারে খুশি করার জন্য, আপনি এই যে আপনার যাকাত দেন কারে খুশি করবার জন্য, এখানে যে বসে আছেন কারে খুশি করার জন্য। যদি আল্লাহকে খুশি করার জন্য বসে থাকেন, আল্লাহর কাসাম প্রত্যেকটা সেকেন্ডে নফল ইবাদতের সওয়াব আপনার আমলে উঠে যাচ্ছে। এক কথায় আল্লাহকে খুশি করার জন্য যেই কাজটা ইয়াকিনের সাথে করা হয় ওইটাই নেক আমল। কিন্তু বৈধ কাজ হওয়া লাগবে। কি কাজ হওয়া লাগবে? এবার যদি বলেন হুজুর আমি সুদ খাই, বিসমিল্লাহ বলেই খাই, আল্লাহকে খুশি করার জন্যই খাই, তাইলে কি আর হইব নাকি? আল্লাহরে খুশি করতে হবে বৈধ কাজ দিয়া, ঈমান আকীদা দিয়া। ছোট্ট কাজটাও আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এর বাস্তব উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আল্লাহর নবীর একজন সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি ঘুরে বসলেন, বসার পরে বললেন, সাহাবীরা রে, আমার এই মসজিদে আমার আল্লাহর ঘর এই মসজিদে নববীর মধ্যে এখন যেই মানুষটা প্রবেশ করবে ওই মানুষটা আমার আল্লাহর জান্নাতি মেহমান। সাহাবীরা মনে করলেন আবু বকর ঢুকবে, অনেকেই মনে করলেন হযরতে আপনার ওমর ফারুক ঢুকবে, আবার কেউ মনে করলেন ওসমান জুন্নুরাইন প্রবেশ করবেন, কেউ বা মনে মনে চিন্তা করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করবেন। কি আশ্চর্যের বিষয়, কেউ প্রবেশ করলেন না। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যেও কেউ প্রবেশ করলেন না। ওই মুহূর্তে নবীর ঘোষণার পরে গ্রাম্য লোক একজন সাধারণ একজন মানুষ প্রবেশ করলেন। বলেন তো নবীর জবান দিয়ে যেটা বের হয় এইটা মিথ্যা না সত্য? নবী বলেছেন এই কথার উপরে কোনো কলম ধরানো যাবে? নবী বলেছেন এইটা কখনো মিথ্যা হতে পারে না। সাহাবীগুলো আশ্চর্যিত হয়ে গেলেন। পরের দিন নবী একই টাইমে একই কথা বললেন, আমার সাহাবারা রে, এই মুহূর্তে এই মসজিদে যেই মানুষটা প্রবেশ করবে এই মানুষটা আমার আল্লাহর জান্নাতি হয়ে গেছে। আবার একই ব্যক্তি প্রবেশ করলেন। তৃতীয় দিন আবার একই ঘটনা ঘটলো। যেই নবীর জবান দিয়ে একবার বের হলেই ফাইনাল হয়ে যায়, ওই নবীর জবান দিয়ে একদিন নয় 2 দিন নয়, গোটা 3 দিন বের হয়েছে। বোঝা যায় রে লোকটা সাধারণ হলেও দুনিয়া থেকে জান্নাতি হয়ে গেছে। আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। উনি চিন্তা করলেন এই লোকটা কি এমন আমল করে, কি এমন নেক আমল করে। ওয়ামিলুস সলিহা, মনে আছে? ঈমান লাগবে, ঈমানের পাশাপাশি নেক আমল লাগবে। আমল শুধু বড় করলেন, ছোট কিছু আমল যদি আল্লাহকে খুশি করার জন্য করেন ওই আমলটাও আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এইটা বোঝানোর জন্য বলছি, খুব ভালো করে বোঝেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করলেন আমার নবীর কাছে 3 দিন জান্নাতের সার্টিফিকেট পাইলো, আমি তার বাড়িতে মেহমান থাকবো, দেখবো লোকটা কি আমল করে। জোরে জোরে বুঝতে পারছেন কথাটা?
আমি তার বাড়িতে মেহমান থেকে দেখবো সে কি আমল করে। সাহাবীরা মেহমান থাকতেন আমল বের করার জন্য, আর আমরা মেহমান থাকি দোষ বের করার জন্য। কথা কয় না? এর টয়লেট খারাপ, ওর রুম খারাপ, ওর গেট খারাপ, ওর টিন খারাপ, ওর স্ক্রু খারাপ, ওর কাঠ খারাপ। আপনাকে উকিল রাখছে কি বলেন? আপনার সাধ্যে আপনি থাকেন, ওনার সাধ্যে? বিভিন্ন ধরনের দোষ ধরার জন্য আত্মীয় বাড়ি যাই, মেহমান বাড়ি যাই, মেহমান থাকি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করলেন 3 দিন নবীজি বলেছেন ফাইনাল হয়ে গেছে, কি আমল করে দেখা লাগবে। উনি চলে গেলেন, যায় বললেন ভাইরে আমি তোমার বাড়িতে 3 দিন পর্যন্ত মেহমান থাকতে চাই। কবুল হয়ে গেল, ওনাকে মেহমান রাখা হলো। উনি থাকতেছেন আর দেখতেছেন এই লোকটা কি এমন আমল করে বেশি, যার কারণে নবী তাকে 3 দিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। দিন চলে যায়, রাত আসে, রাত চলে যায়, দিন আসে, 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এখনো পর্যন্ত আলাদা কোনো আমল খুঁজে বের করতে পারলেন না। 3 দিন পরে চলে যাবেন, বিদায় হবেন, ডাক দেবো ভাই মেহমান থেকেছিলাম তোমার আমল দেখার জন্য, কিন্তু 3 দিন চলে গেল কোনো আমল খুঁজে পেলাম না। তুমি যা করো আমিও তো তাই করি, আমার আর তোমার আমলের মধ্যে কোনো কম বেশ খুঁজে পাইলাম না। কিন্তু তুমি কি জানো আমার নবী, তোমার নবী তোমাকে 3 দিন জান্নাতি ঘোষণা দিয়েছেন। ও ভাই এমন কি আমল করো একটু জানাও না। লোকটা ডাক দে বলে ভাই রে এমন স্পেশাল কোনো আমল আমি করি না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ডাক দে বললেন ভাই আমল করো ঠিক, বললে তো আমিও জান্নাতে যেতে পারি, একটু বলো না। লোকটা ডাক দে বলেন আমি তো মনে করতে পারি না। আফসোস করে যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন যখন বের হয়ে যাবেন, পিছন দিক দিয়ে ডাক দে বলে ভাই দাঁড়াও দাঁড়াও, ছোট্ট একটা আমলের কথা মনে পড়ছে। কি আমল? আরো জোরে। ছোট্ট একটা আমলের কথা মনে পড়ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আকাঙ্ক্ষা নিয়া, চাহিদা নিয়া, গুরুত্ব নিয়ে ঘুরে দাঁড়ায়া বলতেছেন ভাইরে ছোট হোক বড় হোক বলো কি আমল তুমি করো বলো না। লোকটা এবার ডাক দে বলে ভাই আমি সব আমল ঠিক করি, কিন্তু একটা ছোট্ট আমল এক্সট্রা করি, সেটা হলো আমি যখন ইশারের নামাজ পড়ে ঘুমাইতে যাব, ইশারের নামাজ আমার যেন মনে হয় এই ঘুমটাই জীবনের শেষ ঘুম হয়ে যাবে, আর কখনো দুনিয়ায় আমি বাঁচব না। এই ঘুমের মধ্যে আজরাইল বুঝি চলে আসবে, মালাকুল মউত চলে আসবে। কিতাবের মধ্যে লেখা হয় আন্নাউমু নিসফুল মাউত, ঘুমটাই মরণের অর্ধেক। আমি তো ঘুমের মধ্যে চলে যাই, অর্ধেক মরণের দরজায় চলে যাই। ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল। আমি যদি ঘুম না ছাড়ে, আমার যদি ঘুম না ভাঙে রে ভাই, এই জন্য আমি যখন এশার নামাজ পড়ে ঘুমাইতে যাই, আমাকে এই দিন ভর যারা গাল পেরেছে, যারা আমাকে কটু কথা শোনাইছে, যারা আমার বিপক্ষে কুৎসা রটনা করেছে, যারা আমাকে গালিগালাজ করেছে, যারা আমাকে খারাপ বলেছে, আমি এশার নামাজ পড়ে ঘুমানোর পূর্বে সব মানুষকে মন থেকে মাপ করে ঘুমায়া যায়। আসতে বলবেন না, মেহেরবানি করে জোরে বলেন আল্লাহু আকবার। কি করে? কি করে? কি করে? কোন থেকে? কোন থেকে? এ ভাই আমি অন্তর থেকে মাপ করে দিয়ে ঘুমায়া যাই, এইটা হলো ছোট আমল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ডাইকা বলে ভাই রে এই আমল তোমার কাছে ছোট আমল হয়ে যেতে পারে, আসমানের মালিকের কাছে আমলটা ছোট নয়, ছোট নয়। আল্লাহ এতই পছন্দ করছে, নবীর মাধ্যম দিয়ে 3 দিন তোমারে জান্নাতের ঘোষণা দিয়েছে। একটু চিল্লায় জোরে বলা যায় না মারহাবা? এ সাহেবাড়িয়ার মুসলমান, আজকে আমাদের সমাজে যত মারামারি, ঠেলাঠেলি, গুতাগুতি, যদি এই ছোট্ট আমল আমরা করতে পারতাম, আশা করা যায় মারামারি হইতো না।
আমি তো মাফ করি না। উপরন্ত আমি ঘুমানোর আগে চিন্তা করি কালকে কেমন করে শ্বাসটলে যা সাইজ করব, কার কাছে বিচার দেব, কোন উকিলের কাছে যাব, কোন ওসির কাছে যায় মামলা দেব। কথা কয় না? তুমি একটাবার চিন্তা করলা না, এই ঘুম তোমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। কষ্ট হচ্ছে আপনাদের? আমানু আমিলুস সালিহা, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা, আধা ঘন্টা। ভাই কি হয়েছে? তাবারক হয়েছে? রেডি? আন্না লাহুম জান্নাহ, জান্নাত পর্যন্ত যেতেই পারি নাই, শুধু ঈমান আর আমল। এতটুকু মনে থাকবে তো ভাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার পলাশ ভাই একটা আবদার করেছে, যিনি খাওয়িয়েছেন আজকে নিজ উদ্যোগে, ওনার 2টা আবদার আমার কাছে উনি রেখেছেন। একটি হলো শুকুলহাট একটি গজল গেয়েছিলাম ইংরেজি ভাষায়, ওইটা উনি শুনবেন। দ্বিতীয়টা হলো আজান শুনবেন। কথা বুঝতে পারছেন? আবদার তো সব কিছুই হয়, কিন্তু রাত তো গভীর। রাত কি গভীর? যেই নবীজি জান্নাতি ঘোষণা করেছেন, ওই নবী যদি আমাদের বলেন হাজা উম্মতি, ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কন্যা। তাহলে সেই নবীর কাজগুলো করার দরকার আছে না নাই? সেই নবীর সুন্নাহ মানার দরকার আছে না নাই? দল মত নির্বিশেষে আপনার মানসিক মনস্তাত্ত্বিক চিন্তার বাইরে এসে একটু চিন্তা করেন, মুসলমান হিসেবে এই কিতাব আমার বন্ধু না শত্রু? জোরে বলেন। আমি আবার বলছি, দল মত নির্বিশেষে মানসিক চিন্তাধারার বাইরে এসে বলেন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বলেন, এই কিতাব আমাদের বন্ধু না শত্রু? এইটার প্রয়োজন আছে না নাই? এইটা কি শুধু আমাদের পার্লামেন্টে দরকার, না পরিবারেও দরকার? এইটা কি শুধু পার্লামেন্টে দরকার, না সমাজেও দরকার? এইটা কি শুধু পার্লামেন্টে দরকার, না আমার ব্যক্তি জীবনেও দরকার? এইটা কি শুধু জামাতের কিতাব না? হ্যাঁ, এইটা কি বিএনপির কিতাব? এইটা কি আওয়ামী লীগের কিতাব ছিল? এটা জাতীয় পার্টির কিতাব। এইটা শুধু মুসলমানের কিতাব? হ্যাঁ, সবার। এটা কার? যেই কাছে আসবে সেই সোনার মানুষ হয়ে যাবে। এটা পরশপাতর। সুবহানাল্লাহ। তা আপনি কেন এই কোরআনটাকে সাইড করে দিতে চান? কেন? হোয়াই? কি স্বার্থ আপনার? আমি যা করি, যা বলি, আমাকে হুঁশ নিয়ে বলতে হবে, একটা কথা যেন কোরআনের বাহিরে না, কোরআনের সাংঘর্ষিক না। এইগুলো চিন্তা করে আমরা কথা বলবো, এইগুলো চিন্তা করে আমরা কাজ করব। তাহলে যিনি আমাদের ভালোবাসবেন, ভালো রাখবেন, জান্নাত দিবেন, তিনি কে? আমার আল্লাহ তাআলা এবার বলছেন, ও বান্দা, তোমার ঈমান ঠিক হয়ে গেল, আমল ঠিক হয়ে গেল, যদি এই 2টা জিনিসের গ্যারান্টি তুমি দিয়ে দিতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও বান্দা, এমন একটা প্যারাডাইস, এমন একটা উদ্যান, এমন একটি বাগান, এমন একটি জান্নাত তোমাদের দেব, যেই জান্নাতের তল দিয়ে, নিচ দিয়ে তাজরি, আবদ্ধ নয়, প্রবাহমান, গতিশীল, চলমান নহর সমূহ আমি আল্লাহ ফিট করে দিয়েছি। কি বুঝলেন? এমন জান্নাত পাবেন যেই জান্নাতের তল দিয়ে কি গেছে? নহর সমূহ। নহরের বহু বচন আল্লাহ ইউজ করেছেন, আনহার। একটা হলে 1 বচন, 2টা হলে 2 বচন, 3 থেকে 3-এর অধিক হইলে হয় বহু বচন। ঠিক কিনা খন? আল্লাহ কয় আনহার, তার মানে একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নহর আল্লাহ জান্নাতে ফিট করেছেন। এই কথা কি আমার? কার কথা? কার কথা? দলিল আছে না নাই? দলিল নিয়ে আনেন। সূরার নাম সূরা মুহাম্মদ। নাম কি? আমার নবীর নামে সূরা। সুবহানাল্লাহ বলবেন না? সূরা ইউনুস আছে না নাই? সূরা ইউসুফ আছে না নাই? সূরা ইয়াসিন আছে না নাই? সূরা তাহা আছে না নাই? নবীদের নামে সূরা দিলেন, আমার নবীর কিছু সেফতি নামেও দিলেন, গুণবাচক নাম কিছু আল্লাহ, এই মুদ্দাসির, মুজাম্মিল দিলেন। আল্লাহ কয় সব দিলাম, আবার ডাক নামেও দিলাম।
কারণ ওই নবীদের আল্লাহ যদি 1 গুণ ভালোবাসে, আমার নবীকে আল্লাহ 100 গুণ ভালোবাসে, ঠিক কিনা কম? তাহলে সূরা ইউনূস যেমন আছে, আমার আল্লাহ কয় ও নবী আপনার কিছু এই গুণবাচক নামেও দিলাম, আবার আপনার আসল নামে একটা সূরা দিলাম। সূরার নাম মুহাম্মদ, নাম যতই জপি, আছে না নাই? ততই মধুর লাগে, ও নামে এত মধু আছে, কে জানি তো আগে মুহাম্মদ নাম যতই জপি। হিন্দি ভাষায় আছে না নাই? উর্দু ভাষায় আছে না নাই? বলবো, যেহেতু নাম চলেই এসেছে, যেহেতু আবদার আছে, একটা বইলে আপাতত একটু রুকসুদ নাই, বলেন সুবহানাল্লাহ। নূর আলা আয়া হে, নূর লেকার আয়া হে, নূর আলা नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। पढ़ी अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, सरकार कियामत। जोरे बोलुन मरहबा, आरो जोरे। नबीर स्लोगान आस्ते केन, गला खा कर देन तो। सरकार कियामत, दिलदार कियामत, अपर नूर कियामत, यासीन कियामत, ताहा कियामत। मरहबा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ओ चाँद तारे झिलमिलाते जाएंगी, जब तलक ओ चाँद तारे झिलमिलाते जाएंगी, तब तलक जश्ने विलादत हम बनाते जाएंगी। नूर आला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है, सारे आलम में देखो। मैं हूँ सुन्नी हौजा मिले, अल्लाह अकबर बोले। मैं हूँ सुन्नी हौजा मिले, मेरे मारने के बाद मेरा लाशा भी कहेगा अस्सलातु वस्सलाम। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। नबीजिर नामे अल्लाह सूरा दान करलेन तोहा, यासीन, या अय्युहल मुज़म्मिल, या अय्युहल मुद्दस्सिर। अल्लाहु আকবার। এবার আল্লাহ কয় ও নবী আপনার নাম, আপনার বংশের লোকেরা, আপনার দাদা বংশের লোকেরা মিলে আপনার যে নামটা রাখছে, আমি আল্লাহ সেই নামেও সূরা দিলাম। সূরাটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। এই সূরার 15 নম্বর আয়াত আল্লাহ সেই জান্নাতের নহরের বিবরণ দিচ্ছেন। কয়টা নহর বলেছি? জোরে বলেন কয়টা? 4 না নহর? 4 না? কেমন নহর? নহরের কথা আগে শোনেন। আপনারা চিন্তা করতেছেন মনে হয় দুনিয়ার এই ঝর্ণার মতো, না। আল্লাহর নবী মিরাজে গেলেন,
যাওয়ার পরে আসার পরে মিরাজ থেকে এসে নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, তোমরা যদি জান্নাত চাও আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসটাই চাও। কারণ হলো আমি নবী দেখেছি জান্নাতুল ফেরদাউসের স্বাদ হলো আমার আল্লাহর আরশে আজিম। আর আল্লাহর আরশে আজিমের পায়াত থেকে আল্লাহ জান্নাতের নহরগুলো উৎপন্ন করে দিয়েছেন। আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা যদি জান্নাতুল ফেরদাউসে থাকতে পারো, আল্লাহর আরশে আজিমের নিচে যেমন থাকবা, জান্নাতের নহরগুলো দেখবা। শুধু তাই নয়, আমার আল্লাহ মাঝে মাঝে জান্নাতুল ফেরদাউসের লোকদের সাথে দেখা দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে, ও আমার সাহাবীরা শোনো, আমি নবী সেই নহরগুলো পরিদর্শন করলাম। জান্নাতের মধ্যে আল্লাহ যেই নহরগুলো পরিবেশন করবেন, দুনিয়ার ময়দানে নদী আছে, বেকু দিয়ে আপনার খাল করে করে নদী করে, ঠিক কিনা? পার বাঁধে, এরপরে আপনার বোলাক দেয়, এরপরে অনেকে সুন্দর করে। আমার নবী ডাক দে বলেন, জান্নাতের নহরগুলো আল্লাহ পার বেঁধেছেন ইয়াকুত পাথর দিয়ে। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুত পাথর চেনেন? আজকে যদি আপনার কাছে এতটুকু ডায়মন্ড থাকে, আপনাকে আর পায়কে 1 লাখ দিবেন এই জায়গায়, আর 1 লাখ দিবেন বাড়িতে, তারপরে বাজারে বিক্রি করে কোটিপতি হয়ে যাবেন। মনে রাখবেন ভাই, দুনিয়ার এই ডায়মন্ডের চাইতে 10 গুণ দামি পাথরের নাম হলো ইয়াকুত পাথর। ওই পাথর দ্বারা আল্লাহ নহরগুলোর পার বেঁধেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে মনেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ নহরগুলোর পার শুধু ইয়াকুত পাথর দ্বারা বাধাই করি নাই। তোমরা যেই নদীর পানি পান করো, যেই নদীর মধ্যে নৌকা চালাও, ওই নদীর মধ্যে কাদা আছে, কাদা আছে। ওই কাদার মধ্যে বাই মাছ, গুছি মাছ থাকে, কিন্তু কাদার মধ্যে দূষিত পাউ থাকে, পাতা পচে, কচুরি পচে, বালা পচে, পা দিলে শুধু বুড় বুড় করিয়া দাবে, কথা কয় না। আমার আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে নহরের পার বাঁধলাম ইয়াকুত পাথর দ্বারা, আর ওই নদীর কাদা বানাইছি আমি আল্লাহ জাফরান দিয়া। বান্দা, ওই রকম নহর একটা নয়, 2টা নয়, আনহার ব্যবহার করে জানাইলাম। জান্নাত তো দিবই দিব, ওই জান্নাতের মধ্যে 4টা নহর ফিট করে দিব। আমি বলি না, আমার আল্লাহ সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এ বান্দা, 1ম নাম্বার নহর দিব নির্মল পানির নহর, গায়রি আসিন দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নির্ভেজাল পানি, নির্ভেজাল পানি। পৃথিবীর মুসলমান, এখানে আপনার সামনে জেনারেল পানি, টিউবওয়েলের পানি আছে, আর 1 বোতলে মাম পানির বোতল আছে। অবশ্যই আপনি যদি সুস্থ মানুষ হন, আপনি কিন্তু মাম বোতলের পানিটা নিয়ে পান করবেন। কেন? টিউবওয়েলের আর্সেনিক থাকার সম্ভাবনা আছে, টিউবওয়েলের মধ্যে আপনার আয়রন থাকার সম্ভাবনা আছে, টিউবওয়েলের পানি দ্বারা বালু ওঠার সম্ভাবনা আছে, কিন্তু মাম পানির বোতলে এইটার সম্ভাবনা নাই। কেন? কারণ এই পানিটা রিফেয়ারিং করা হয়েছে, পরিশোধন করা হয়েছে। আমার আল্লাহ ডাকতে মনে, এ বান্দা বান্দি, দুনিয়ার মেশিনে রিফেয়ারিং করলে ওই পানিটা পান করতে তোমার কোনো চিন্তা থাকে না। আমি আল্লাহ জান্নাতের মধ্যে এমন রিফেয়ারিং করেছি, এমন পানি তোমারে পান করাইব। এইটা হলো নির্মল পানি, যেই পানি পান করলে 70 বছর পর্যন্ত তৃষ্ণার কোনো ভাব হবে না। 1 নাম্বার কিসের নহর? জোরে বলেন, কিসের নহর? এইবার প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লাহ এত রাইখা সর্বপ্রথম পানির কথা কেন বললেন? পানির দামটা বেশি না কম? বেশি।
যদিও টাকায় কম কিন্তু মানে বেশি। কেমন করে মানে বেশি দেখেন, আপনি জানেনি খাইতে গেছেন, প্রথম দিল সাদা ভাত, এরপরে সালাদ, তারপরে মাছ ভাজি, এরপরে ডিম ভাজি, এরপরে আপনার আলু ভাজি, তারপরে বিভিন্ন আইটেমের মাছ চলে গেল, এরপরে গোস্তের পালা দেওয়া হলো, গোস্তের পরিবেশন শেষ, এরপরে পোলোয়া তেহেরি সব চলে গেল, দই চলে গেল, পায়াস চলে গেল। বিয়ে সব যদি পানি না দেয় মেজাজ গরম না নরম? আসতে কয়, খাওয়া শেষে লাগবে কি, কিন্তু পানি দেয় নাই, মেজাজটা বড় গরম হয়ে গেছে। বিয়ে ডাক দে বলে, বাইরে হাজার হাজার টাকা দিয়ে বাজার করেছি, এত গোস্ত এত মাছ আপনারে খাওয়াইলাম, সামান্য 20 টাকার পানির বোতল দেই নাই, মেজাজ খারাপ কেন? আমি ডাক দে বলি, ভাই যত দামি খাবার খাওয়ান, পানি না খাইলে তৃপ্তি হয় না। এই জন্য আমরা বলি পানির অপর নাম জীবন। আমার আল্লাহ ডাক দে বলে, ও বান্দা বান্দি, জান্নাতের মধ্যে আমি আল্লাহ 4টা নহর ফিট করে দিয়েছি। এর মধ্যে প্রথম নাম্বার নির্মল পানির নহর বানাইলাম, যেই পানির মধ্যে এক বিন্দু আর্সেনিক নাই, এক বিন্দু বালু নাই, এক বিন্দু আপনার কি বলে ওই যে আপনার আয়রন নাই, ভেজাল নাই, কোনো দূষণ নাই, কোনো গন্ধ নাই। আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রথম নাম্বার নির্মল পানির নহর ফিট করেছি। 1 নাম্বার গেল। 2 নাম্বার আল্লাহ পাক ডাক দে বলেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমা। এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ 2 নাম্বার ওই জান্নাতের মধ্যে পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল স্বাদ, যেই দুধের স্বাদই পরিবর্তন হয় না, এমন দুধের নহর জান্নাতের মধ্যে আমার আল্লাহ ফিট করে দিয়েছে। এইবার আপনারা বুঝলেন না যে স্বাদ পরিবর্তন কেমন করে হয়? বলবো, আপনাদের এলাকায় যেই গরুটা আজকে বিয়েইলো, মানে পয়লা বিয়ে, মানে নতুন বিয়েছে, এই গরুতে কি বলে? কাস্তে না বন্যা? কাস্তি। আর যেইটার বয়স 6 মাস, আবার বিয়েনের বাপ, এইটারে কি বলে? কথা বোঝেন না মনে হয়, বন্যা। আর ওইটা একটা কাস্তি আর একটা বন্যা। এইবার বলেন, আপনার বাড়িতে পিঠা খাওয়ার দাওয়াত, পায়াস রান্না করবেন, পিঠা বানাইবেন বিয়ের জন্য, তাওয়ার জন্য, নানার জন্য, খালার জন্য, দুধ কোনটা কিনবেন? কথা কয় না, কাস্তি না বন্যা? কেন? কারণ আমি জানি এইটার টেস্ট একটু ওইটার চেয়ে বেশি। কারণ আমাদের গাভীর দুধ কাস্তিতে একরকম, বন্যতে আর এক রকম। দুনিয়ার ময়দানে দুধের স্বাদের পরিবর্তন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ এমন দুধের নহর জান্নাতের মধ্যে ফিট করে দিয়েছি, যেই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। আমি আল্লাহ অপরিবর্তনীয় স্বাদের দুধের নহর জান্নাতের মধ্যে ফিট করে দিয়েছি। একটু উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার 3 নাম্বার নহরগুলো বলে আলোচনা শেষ হবে। এরপরে আপনার ফলের কথা ছিল, হুরের কথাও ছিল, সুবহানাল্লাহ, কিন্তু সময় নাই ভাই। 3 নাম্বার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া আনহারুম মিন খামরিল লাজ্জাতিল লিশারিবিন। আমি আল্লাহ জান্নাতের মধ্যে এমন শরাবের ব্যবস্থা করেছি, যেই শরাব পান করার কারণে ওই বান্দা বান্দি বড় তৃপ্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হবে? এই যে আজকে গরম গেল না, দুপুরের টাইম যদি আপনার বাড়িওয়ালা লেবু চিপ দিয়া একটু গুড় মিশাইয়া যদি একটু ওই ফ্রিজ থেকে বরফের এক টুকরা ভিতরে দিয়ে বলতো, স্বামী গো, কথা কয় না, পোলো আর বেশি খুশি আপনি, ঠিক কিনা কোন? জ্যৈষ্ঠ মাস দিনে বোঝা না পাইছেন, ওই সময় যদি কিচ্ছু নাই, শুধু ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে গেছে, ভিতর ঠান্ডা, ঠিক কিনা কয়? আল্লাহ কয় এমন শরাব দিব, যেই শরাব
তুমি পান করার সাথে সাথে ওই পানকারীকে তৃপ্ত করে দিবে। সুবহানাল্লাহ। শরাবের কথাই মনে হয়ে গেলে এবার আপনারা অনেকে চিন্তা করবেন, তাহলে কি আল্লাহ মদ দিবেন? না, মদ নয়, তবে শরাব দিবেন। যে শরাব খাওয়ার পরে আপনার এই মাথা ঝিনঝিন করবে না, আপনি পাগলও হয়ে যাবেন না। সুবহানাল্লাহ। কন এটারও দলিল আছে না নাই? আসতে বলে আমার আল্লাহ সূরা আল ওয়াকিয়ার 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এই শরাব পান করার কারণে তাদের রগের মধ্যে ব্যথাও করবে না, তারা জ্ঞানও হারাবে না। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ায় শরাব পান করলে বাবারে দাদা কয়, কথা কয় না, চাচারে ভাই কয়, আছে না নাই? আল্লাহর কোরআন বলছে শরাব পান করার পরে মানুষগুলো রগে ব্যথা করবে না, শিরা উপশিরাগুলো ব্যথা করবে না, তারা জ্ঞানও হারাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নম্বরে চলে গেল। 4 নম্বর আমার আল্লাহ ডাক দে বলে, বান্দারে শোনো, আমি আল্লাহ 4th নম্বর কি নহর জান্নাতের মধ্যে ফিট করে দিব। শোনো, সেটা হবে বিশুদ্ধ মুসাফফা পরিশোধিত মধুর নহর। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিশোধিত মধু, যেই মধুর মধ্যে কোনো সমস্যাই থাকবে না। সুবহানাল্লাহ। কন তাহলে কয়টা নহর? 1 নম্বর পানির নহর, 2 নম্বর দুধের নহর, 3 নম্বর শরাবের নহর, 4 নম্বর আল্লাহ পাক দিবেন বিশুদ্ধ মধুর নহর। কেন আল্লাহ পাক বললেন? আমার আল্লাহ ডাক তোমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে মধুটা নির্ভেজাল হলেও যিনি চাকটা কাটলেন, কাটার পরে যখন চাপ দিয়েছেন, ওর মধ্যে মৌমাছির বাচ্চাও থাকতে পারে, ফুলও থাকতে পারে, তার পাখনাও থাকতে পারে। ওইটা সিপ দেওয়ার পরে তোমার মনে গসতে চায় না, তোমার মনে মেনে নিতে চায় না। ও বান্দা শোনো, জান্নাতের মধ্যে যেই মধুর নহর আমি আল্লাহ ফিট করে দিয়েছি, ওই মধুর মধ্যে এরকম 1 বিন্দু পরিমাণ কোনো কিছু থাকবে না। পরিশোধিত মধু আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের দান করব। এই মধু আমরা চাই কি চাই না? দুনিয়ার ময়দানে নির্ভেজাল মধু খাবেন, উপকার আছে, কিন্তু নির্ভেজাল মধু আর পাওয়া যায়? কথা কয় না। এখানে একটা তথ্য দিতেছি, ভালো করে বুঝে যান। যার বাড়িতে চাক পড়েছে দেখবেন ওই চাকের নিচে কিছু মৌমাছিগুলো মরে আছে। কি আছে? থাকে কি থাকে না? আপনারা মনে করেন এইটা এমনি মারা গেছে না, এখানে আপনার মৌচাকের মধ্যে একটা রানী মৌমাছি আছে, ওনার একটা বিচারের বোর্ড আছে। কোন মৌমাছি কোন নাপাক জায়গা থেকে যদি এক বন্ধু কোন নাপাকি নিয়ে ওই মৌচাকে চলে যায়, তাকে ধরা হয়, গ্রেপ্তার করা হয়। রানী সাহেবা তার জন্য বিচারের বোর্ড পরিচালনা করেন। নাপাক জায়গা থেকে 1 বিন্দু নাপাকি নিয়ে আসার কারণে ওই দিন বিচার করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তার গলা কেটে হত্যা করা হয়। এ পৃথিবীর মুসলমান, রানী মৌমাছি ডাক দে বলে, আশরাফুল মাখলুকাত এই মৌমাছির মধুগুলো খাবে, তুমি কেমন করে নাপাক জিনিস এই খাদ্যের মধ্যে মিশাইলা? একজন মৌমাছি আশরাফুল মাখলুকাতকে সার্ভিস দেওয়ার জন্য তার নিজের জাতের আপনার মৌমাছিগুলো হত্যা করে, আর আমরা আশরাফুল মাখলুকাত দাবি কইরা ওই মধুর মধ্যে চিনি মিশাই, ওই মধুর মধ্যে গোল্লার শিরা মিশায়। কথা কয় না। আবার দেখবেন গাভীর পেট থেকে দুধ হয়, আল্লাহ যেই দুধের নহর জান্নাতের ভিতরে দিবেন। সাহেবাড়িয়ার মানুষ, হাসার খোরাকি নয়, একটু জ্ঞান দিয়ে ভাবেন তো। আপনার গাভীকে খাওয়ানো হলো খ্যার, আপনার গাভীকে খাওয়ান খোল, আপনার গাভীকে খাওয়ান ভুসি, আপনার গাভীকে খাওয়ানো হলো আপনার কাঁচা ঘাস, আপনার গাভীকে ফিট খাওয়ান। যেই খাবারগুলো খাওয়াইলেন আমার আল্লাহ গাভীর পেটের মধ্যে এমন মেশিন ফিট করে দিয়েছেন, যেই মেশিনের কারণে লিটার লিটার দুধ আল্লাহ সার্ভিস দিচ্ছেন। ওই পশুটাকে পরের দিন দোয়ানোর আগেও যদি জবা করা যায়, 2 লিটার দুধ কি ওর পেট থেকে পাওয়া যায় নাকি?
কথা বলবেন জোরে। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দারে তুমি আশরাফুল মাখলুকাত, এই জন্য গরু সার্ভিস দেয় আমার মাধ্যম দিয়া, আমি আল্লাহর কারণে এসে সার্ভিস দিয়ে দেয়। তুমি কত বড় আশরাফুল মাখলুকাত, তোমার জন্য মৌমাছি স্যাক্রিফাইস করতেছে, তোমার জন্য গাভীগুলো কেমন করে স্যাক্রিফাইস করে ভালো করে বোঝেন। একটা গাভীকে যখন পানাতে যায় মালিক, দেখবেন বাছুর, ছোট্ট বাছুর, পেটে বড় ক্ষুধা, পেটে বড় ক্ষুধা, ও বানের মধ্যে লাইগা বারে বারে মালিক টান দেয়, ও বারবার ধরে আবার টান দেয়, আবার ধরে আবার টান দেয়, এইভাবে খেতে দেয় না, শুধু প্রহসন করে। আবার যখন পানানো আপনার হয়ে গেছে, ওই বাছুরটারে নিয়ে মারি পায়ের সাথে বেঁধে দেয়। বাছুর যখন নেজ বাড়ি দেয়, ভালো করে দেখবে মুসলমান, ওই গাভীটা পিঠের মধ্যে চাটন দিয়ে যেন বোঝাই, বাবারে ও আমার বাবা, আজ নেজ দে বাড়ি দিস না, ওরা হলো আশরাফুল মাখলুকাত। আমার আল্লাহ তারে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম জাতিকে বড় সম্মানিত করেছে। সম্মান দিয়া সম্মানিত করার কারণে আমার দূর থেকে তার শরীরে শক্তি হবে, এই শক্তি নিয়ে সে মসজিদে যাবে, এই শক্তি নিয়ে সে জিহাদের ময়দানে যাবে, এই শক্তি নিয়ে আল্লাহর কোরআনের পক্ষে কাজ করবে। আমার বাবা তুই অনাহারে থাক, এটা সইতে পারি। আশরাফুল মাখলুকাত খালি পেটে থাকবে, এইটা আমি গাভী সইতে পারি না। পৃথিবীর মুসলমান, আজকে যারা দুধ খাওয়ার পরে মসজিদ চোখে দেখলা না, আল্লাহর কোরআন চোখে দেখলা না, কিয়ামতের দিন গাভী যদি কাঠ গড়ায় দাঁড়ায় বলে, আল্লাহ আমার ওই বাছুরের হিসাব দেব, জান্নাতে যাক। কথা কোন? মৌমাছি যদি ওই দিন বিচার চায়, পারবেন তো? হ্যাঁ, গোল্লা শিরে মার্কা কারা পারবেন? আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন। আল্লাহ মৌমাছির মধুর মধ্যে শিরে মিশানো বাদ দেওয়ার তৌফিক দিক। আমি নাচতে কইছে, আরো আসতে, আরো আসতে, আসতে হইলে জোরে হয়। তার মানে আমরা বেজাল খায় খায় পেট সয়া গেছে, আমরাও আর নির্বেজাল খাই পেট চাই না, ঠিক না? বেজাল নেতা দেহে দেহে আমরা অভ্যস্ত, আমরা নির্বেজাল নেতাও চাই না। কইলে যেমনি আছে এমনিই থাক, কথা কর না কা। তার মানে উদাহরণ দিলে ভালো বুঝবেন। একজন না ওসি সাহেব এক জায়গায় ট্রান্সফার হয়েছে, আমি ফর এক্সাম্পল দিচ্ছি। উনি যে একজনকে বলছে, ভাই আমি অরিজিনাল ঘি খাই, এখন ওই লোক চিন্তা করছে আগে ওসির পেট মাপি। উনি কইছে, হুজুর স্যার এইটাই নির্বেজাল দিছে, হইলো কয় নাম্বার? কইছে কয় নাম্বার? খায়া এসে কয়, হ্যাঁ এইটা 1 নাম্বার ঘি। বুঝছি আপনার পেট কয় নাম্বার যাইতে। তো ওইভাবে দিতেছে, খাইতেছে, ভালোই সুসম্পর্ক গড়ে উঠছে। একদিন আইসা দেখে ঘি লাগবে, দোকানদার নাই, দোকানদারের ছেলে আছে, এসে কইতেছে তোমার আব্বা কিন্তু 1 নাম্বার ঘি দেয়। এখন ছেলে মানুষ যদি পুলিশ দেখে, কথা কন, ভয় তো একটু করছে, ও মনে করছে আসলে আব্বা মনকে 1 নাম্বারটাই দেয়। ওই উপরতলা থেকে একবারে 1 নাম্বার যে অরিজিনাল ওইটাই পাইয়ে দিছে। আল্লাহ বারের থেকে যা খায়া পরিবার দৈরে পাতলা পায়খানা হয়েছে। পরের দিন আইসে শাসাইতেছে, আপনার সাওয়ালের এত বড় সাহস, আমাকে দেয় 2 নাম্বার ঘি, আমাকে দেয়। এখন গিয়ালা তো বুঝছে যে কাম কোন জায়গায় সাইটছে। তখন কইতেছে, স্যার ও ছেলে মানুষ বোঝে নাই তো, আপনি দেন, আমি চেঞ্জ করে দিই, এটার আর টাকা নেব না। চেঞ্জ করে দিছে, আর বরে বরে কইতেছে আমার সাওয়ালে একদিন দিছে, তাই সবের পারেন নাই, আমি তাও যে প্রথম দিন দেই নেই। কথা কন না কা। তা আমরা ওই মধু যখন চাটন দেই, চেনি পাইলে ভাল লাগে, এই জন্য নির্ভেজাল মধু খাওয়াবো, স্লোগান আসতে হইছে। পেটই তো 2 নাম্বার হয়ে গেছে। কোন জায়গায় ঠিক আসতে বলা লাগবে, জোরে বলা লাগবে, এটাও এখন আমরা বুঝতে পারি না, ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। নহরপূর্ণ জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন, সকলেই বলেন আমিন। তবে ঈমান আর আমল, ঈমান আর অনেক ফাঁকি দিয়েছেন, অনেক চলেছেন ভাই। এইবার কিছু নসিহা করবো, ওয়াজ না, 2 মিনিট 3 মিনিট নসিহা এমন অনেক করেছেন এই জীবনের জন্য, জিন্দেগির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য। ব্রেক করেন, নিজের কথা ভাবেন, ওই কবরের কথা ভাবেন। এখন মরে গেলে এমন একটা কবরে দিবে যেই কবরে কোনো জানালা, জোরে বলেন না, দরজা, ফ্যান, খেতা, বালিশ, এয়ার কন্ডিশন কিছুই নাই। তো এই কবরের জন্য কিছু করা লাগবে না ভাই? বলেন না কেন করা লাগবে না? তো দুনিয়ার জন্য তো অনেক করলেন, এবার আসেন না আগামী সকাল থেকে আমাদের জীবন হোক আখিরাতমুখী, আগামী ফজর থেকে আমাদের জীবন হোক কোরআনমুখী,
আগামী ফজর থেকে আমাদের কোরআন হোক আমলমুখী ইনশাআল্লাহ। এইবার ঝংকার দিয়ে হাত দেখাবো, লিল্লাহে তাকবীর। কারা কারা রাজি? লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুন। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বলবো? তাহলে এই গজলের মধ্যে আপনারা একটু কাতার নিয়ে, আর যারা দাঁড়িয়ে আছেন বসবেন প্লিজ, অনুরোধ। দাঁড়িয়ে আছেন আমার ভাইয়েরা, বসবেন আর একটু কাতার নিয়ে। আমি এই গজলটা শেষ করবো ইনশাল্লাহ, কাতার নিয়ে বসেন, একটু কাতার নিয়ে। আর যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু বসে যাবেন প্লিজ। বলবো, শুনবেন? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা সারি। সমন জারি গিয়াছে করিয়া, ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা জারি। সমন জারি গিয়াছে করিয়া, রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি। ও আদম রে, কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া, রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদম। জিন্দেগি আমাদের যায়